এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কখন প্রার্থনা করা উচিত। আমাদেরকে কোন সময়ে এবং কখন প্রার্থনা করা উচিত সেই বিষয়ে আমাদের অবশ্যই জানা দরকার। আপনাদের মধ্যে অনেকেই সেই প্রশ্নগুলো করে থাকেন যে আমরা কখন বা কোন সময়ে প্রার্থনা করব। সেই জন্য এই ভিডিওটি আপনাদের জন্য। 1 নম্বর, যখন আপনি দেখবেন সেখানে লেখা রয়েছে সর্বদা অর্থাৎ অলওয়েজ। আমরা প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা সময়ে আমরা প্রার্থনা করতে পারি। যখন আমরা বাইবেল দেখি লূক লিখিত সুসমাচার 18 অধ্যায় 1 পদ, সেখানে লেখা রয়েছে আর তিনি তাহাদিগকে এই ভাবের একটি দৃষ্টান্ত কহিলেন যে তাহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। 2 নম্বর পয়েন্ট, যখন আমরা দেখি লেখা রয়েছে সকালে অর্থাৎ সকালবেলায় আমাদের প্রার্থনা করা অত্যন্ত আবশ্যক। হে সদাপ্রভু, আমার বাক্যে কর্ণপাত করো, আমার কাকুতিতে মনোযোগ করো। অর্থাৎ সকালবেলায় আমাদের প্রার্থনা করা উচিত এইভাবে, যেভাবে গীতসংহিতা 5 সংখ্যা 3 পদে লেখা রয়েছে। 3 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাই বিকেলে ও সন্ধ্যাকালীন প্রার্থনা, অর্থাৎ বিকেলবেলায় এবং সন্ধ্যাবেলায় আমরা প্রার্থনায় বসতে পারি। কথা লেখা রয়েছে গীতসংহিতা 55 সংখ্যা 17 পদ। সন্ধ্যায়, প্রাতে ও মধ্যাহ্নে আমি বিলাপ করি ও কোকাই, আর তিনি আমার রব শুনেন। 4 নম্বর পয়েন্ট আমরা দেখতে পাই দৈনিক, অর্থাৎ আমরা প্রতিদিন আমরা প্রার্থনা করতে পারি। গীতসংহিতা 86 সংখ্যা 3 পদ। হে প্রভু, আমার প্রতি কৃপা করো, কেননা আমি সমস্ত দিন তোমাকে ডাকি। 5 নম্বর, রাত্রে প্রার্থনা করা উচিত। গীতসংহিতা 88 সংখ্যা 1 পদ। হে সদাপ্রভু, আমার ত্রাণেশ্বর, আমি দিবসে ও রাত্রিতে তোমার সম্মুখে ক্রন্দন করিয়াছি। যখন আমরা দানিয়েল পুস্তক পড়ব সেখানে দেখতে পাব দানিয়েল নামে যে ব্যক্তি ছিলেন সে দিনে 3 বার প্রার্থনা করতেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। দেখা হবে যে কোনো একটি পরের ভিডিওতে। ধন্যবাদ।